নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার তোমাদের কাছে। আশা করছি সবার ভালো লাগবে নতুন একটা ভিডিও। দেখো, আমি চলে যাচ্ছি একটা খুব নামি দামি একটা মন্দির, সবাই জানে মন্দিরের নাম ভূতনাথ মন্দির। সেটা নিমতলা স্ট্রিট, গঙ্গার ঠিক পাশেই মন্দিরটা। তো এখন বরানগর মেট্রো করে আমি চলে যাব ভূতনাথ মন্দিরে। শোভাবাজার নামবো, শোভাবাজার থেকে অটো করে ভূতনাথ। তো মেট্রো করে উঠবো, মেট্রোর জন্য জাস্ট ওয়েট করছি। তো ভূতনাথ মন্দিরের নাম সবাই জানে, কম বেশি সবাই জানে। একটা খুব নামকরা মন্দির, খুব জাগ্রত মন্দির, ভোলে বাবার মন্দির। আর এখন তো শ্রাবণ মাস চলছে, এখন পুরো শ্রাবণ মাস জুড়েই অনেকে পূজা করে। আবার কিছু কিছু জন সোমবার শুধু মানে। তো পুরো শ্রাবণ মাস জুড়েই পুজো হয়। তো এই শোভাবাজারে নেমে গেছি। শোভাবাজার থেকে অটো যায়, অটোয় করে ভূতনাথ। তো ভাড়া তো প্রচুর বেশি নিল, 20 টাকা করে নিল, যেখানে 10 টাকা করে নেয়। তো তাও তো যেতে তো হবেই। তো বেরিয়ে পড়লাম ভূতনাথের উদ্দেশ্যে। সিগন্যালটায় দাঁড়িয়ে আছি। এইটা ঠিক শোভাবাজার মেট্রোর সামনে সিগন্যালটা। ওই জায়গা দেখতে হচ্ছে মিত্র ক্যাফে, ঠিক অপোজিটে মিত্র ক্যাফে। তো তোমরা যদি কেউ বেলঘরিয়া থেকে যাও বা যেখান থেকে যাও, যদি মেট্রো করে যাও তোমরা, তাহলে শোভাবাজারে তোমরা নামতে পারো, বা গিরিশ পার্কেও নামতে পারো। শোভাবাজার নামলে বেস্ট হয়। শোভাবাজার নামলে ওখান থেকে তোমরা যেতে পারবে অটোয় করে ভূতনাথ মন্দির, বললেই তোমাদেরকে পৌঁছে দেবে। খুবই ভালো মন্দির, গঙ্গার বুকেই মন্দিরটা, খুব ভালো পরিবেশ, সামনেই মা গঙ্গা, পাশেই মন্দির। ওখানে আরও অনেক মন্দির আছে, ভূতনাথ শুধু নয়, অনেক শিব মন্দির আছে, কিন্তু ভূতনাথ মন্দিরটা অনেক নামকরা আর অনেক জাগ্রত। তো বেরিয়ে পড়েছি ভূতনাথের বাবার কাছে উদ্দেশ্যে। তো শ্রাবণ মাস বলে কথা, একটু জল ঢেলে না আসলে হয়। আর আমি তো বেলঘরিয়া থেকে যাচ্ছি, আর আমার তো মায়ের বাড়ি গিরিশ পার্কে, তো ওখান থেকে আরোই কাছে। যাই মাঝে মাঝে যাওয়া হয়, আর আমি যাই। আর দেখতে থাকো তোমরা। অটোর মধ্যে এখন আছি, অটো থেকে নামিনি। তারপরে বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই কেমন আছো, সবাই শ্রাবণ মাসটা কীভাবে মানছো, তারকেশ্বরে জল ঢালতে কে কে গেছো সবাই জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। তো তোমরা একবার ঘুরে আসতে পারো ভূতনাথ মন্দির থেকে। আশা করছি সবাইকারই ভালো লাগবে। খুবই ভালো একটা জায়গা। আর মন্দিরে গেলে সবাইকার মন এমনিতেই ভালো হয়ে যায়। একটা পজিটিভই এনার্জি মনের মধ্যে আমরা নিয়ে আসি, নেগেটিভই দূর হয়ে যায়। তো আমাদের জানো তো বন্ধুরা, আমাদের অনেকটা আগেই আমাদের দাঁড়িয়ে মানে অটোটা থামিয়ে দিয়েছিল, যেহেতু অনেক ভিড়, তো এই জন্য। তো তারপর থেকে আমাদের হেঁটেই যেতে হয়েছিল। ভালোই লাগছিল, বৃষ্টি পড়ছিল, পরিবেশটা খুবই সুন্দর, আর পাশেই মা গঙ্গা। তো দেখতে দেখতে যেতে ভালোই বেশ লাগছিল, খারাপ লাগছিল না। আর অন্য টাইমে হলে ভূতনাথের অনেকটা কাছেই অটো করে তোমাদের ছেড়ে দেবে। আর তোমরা বাইকে করে গেলে তো ওখানেই তুমি বাইকে করে নেমে যেতে পারবে, অসুবিধা নেই। এই দেখো, এটা মা গঙ্গা পাশ দিকে বয়ে গেছে। খুবই ভালো একটা পরিবেশ। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের হেল্পও হবে, কারণ তোমরা যারা যাওনি, অনেকেই তো যাওনি, তো তোমরা শোভাবাজার থেকে নেমে অটোয় যেতে পারো, বাসে যেতে পারো, যে কোনো কিছু যেতে পারো। লঞ্চে করে গেলে নিমতলা স্ট্রিট, আর শোভাবাজার, তারপরে হচ্ছে বাগবাজার ঘাট, হ্যাঁ, তো ওখানে নামতে পারো। দেখো মা গঙ্গা, সবাই বিকেলবেলা সবাই বসে বসে গল্প করছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘ করছে, কি ভালো লাগে তাই না? খুবই ভালো লাগে, মনটা পুরো শান্ত হয়ে যায়। তো বন্ধু বান্ধব অনেকে আড্ডা দিচ্ছে, গান করছে, গল্প করছে, কেউ কেউ আবার মা গঙ্গাকে নিজের মনের কথা বলছে, কেউ কেউ আবার নীরবে একলা বসে আছে। সবাইকারই নানা রকমের মনের ইচ্ছে, সো সবই দেখো তোমরা বসে আছে, সব বলছে ঠাকুরকে, তাই না? তো বেশ ভালো লাগে। আর এই গঙ্গার ঘাটে বৃষ্টি, ওয়েদার ভালো, তার সাথে এক কাপ চা হলে কেমন হয়? দাঁড়াও, আমরাও খাবো, বাট পুজোটা দেওয়ার পর খাবো, আগে ঠাকুরকে পুজো করে নিই। তো দেখো, আমি একটু দাঁড়িয়ে গেলাম। আসলে আমার এরকম ওয়েদার খুবই ভালো লাগে। বৃষ্টি পড়বে, মেঘলা ওয়েদার,
সামনে মানে নিরিবিলি একটা জায়গা, তো না বেশিক্ষণ দাঁড়িয়ে তো লাভ নেই, পুজোটা দিতে হবে, যে উদ্দেশ্যে মেনলি আসা। তো দেখো তাও যেতে যেতে একটু উঁকি মারা আর কি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো হেঁটে হেঁটে অনেকটাই হাঁটতে হবে। তো যাচ্ছি আমরা। আর এখানে না একটা ছোটোখাটো মেলাও বসে, শ্রাবণ মাস বলে কথা। আর তোমরা কে কে শ্রাবণ মাসে গ্রিন কালারের সবুজ চুড়ি পরেছো জানিও কিন্তু, আমি তো পরেছি, আমার বেশ ভালোই লাগছে। আর এমনিতেও আমার চুড়ি পরতে ভালো লাগে। দেখো সবাই জল ঢালতে যাচ্ছে, এখান থেকে জল নিয়ে নানান জায়গাতে যাচ্ছে, নিজের মনের কামনা ইচ্ছে সব ঠাকুরকে বলছে, যাচ্ছে। আচ্ছা এরা যে যায় এদের কত কষ্ট হয় তাই না, পায়ে ব্যথা এ ব্যথা, তাও ঠাকুরের মহিমা যায় ওরা। কিন্তু আমার একটা মত আছে, সবাইকার মতের সাথে আমার মত না মিলতেই পারে। এই যে তারকেশ্বরে লাখ লাখ ভক্তের ভিড় হয়, ঠিক আছে ভালো কথা, কিন্তু ওরা তো ভালো করে পুজো দিতে পারে না, ভালো করে জল ঢালতে পারে না। তাহলে তখন নাকি যদি অন্য টাইমে যাওয়া হয়, ঠাকুর তো সবসময় সমান তাই না, ঠাকুর তো সবসময় সমান তাই না। তো ঠাকুরকে জল তো ঢালা যেতেই পারে যখন মানে মানুষের মন চায়, যার যেটা ইচ্ছে যার যেটা ইচ্ছে সেটা ঠিকই, যার যার ভক্তি যার কাছে যে যেরকম করে ভালোবাসে সেটা ঠিকই আছে। তো এই দেখো কত ভিড়, এখান থেকে ভিড় শুরু হয়ে গেছে। এখন আমাদের অনেকটা যেতে হবে। এখন তো লাইটিং, ওই দেখো দূরে লাইটিং দেখা যাচ্ছে, কত মানুষ গেছে। আর আমরা গেছিলাম সোমবারেই, তো সোমবারে যাওয়া মানে সেকেন্ড সোমবারটাই গেছিলাম, সোমবারে যাওয়া মানে আরও ভিড়। তো দেখো তোমরা, এই দেখো পাশাপাশি মেলা বসেছে, কত রকমের দোকান বসেছে। আর দেখো ওই দূরে লঞ্চ যাচ্ছে, মা গঙ্গাকে দেখতে কী সুন্দর লাগছে তাই না। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, যতটা পেরেছি আমি। এই দেখো আইসক্রিমের দোকান, চুড়ির দোকান, খেলনার দোকান, কি ভাল লাগে বলো তো মেলাতে। এই দেখো লাইটিং শুরু হয়ে গেছে, আর লাখো লাখো মানুষের ভিড়, কত রকমের জিনিসপত্র, বেশ ভাল লাগে, পরিবেশটা একটা অন্যরকমই হয়ে যায়। তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি তো লেগেই আছে। তো কিছু কিছু মেয়েরা এত সেজেছিল, শাড়ি পরেছে, চুল খুলে, গরমের মধ্যে, ওরে বাবা, যাক ভালোই লাগে, পুজো দিতে এসে ভোলে বাবার কাছে সাজুগুজু না করলে হয়। তো দেখো পরিবেশটা একটা অন্যরকমই রূপ নিয়েছিল, এদিকে মেলা, এদিকে লোকজনের ভিড়, এদিকে ধীরে ধীরে বৃষ্টি, ব্যাপারটা বেশ অন্যরকম লাগছিল। তোমরাও দেখো, আমি বলবো তোমরা যারা যারা ভূতনাথ মন্দির যাওনি তারা একবার ঘুরে আসতে পারো, খুবই ভালো পরিবেশ, একবার দেখতে পারো। যদি তোমাদের ভিড় না ভালো লাগে তো ভিড়ে যেও না, তোমরা অন্য টাইমে যেও, প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে, সন্ধ্যের দিকে যেও, সকালের দিকে যেও, খুবই ভালো লাগবে। এই দেখো বড় গেট করেছে, লাইটিং করেছে, এখানে আরেকটা মন্দির, পরপর পরপর অনেকগুলো মন্দিরই আছে গঙ্গার সাইডে, দেখতে পাচ্ছ। কত রকমের লাইটিং, কত রকমের দোকান, কত খাওয়ার জিনিস, কত মানুষের ভিড়, বাচ্চা, কত রকমের না ট্যাটু করাচ্ছে, কেউ কেউ মেহেন্দি পরছে, কেউ চুড়ি পরছে, কেউ নানা রকমের জিনিস খাচ্ছে, বেশ ভালোই লাগছে। জানো তো বন্ধুরা, আমাদের মামাবাড়ি যেখানে বিষ্ণুপুর, ওখানে সারেশ্বর বলে একটা মন্দির আছে, ওই মন্দিরটাও খুব জাগ্রত, বহু বছর আগে গিয়েছিলাম, মন্দিরটা খুবই ভালো লাগে, অনেকটা দূরে কিন্তু মন্দিরটা অনেক মানে কাহিনী আছে, খুবই ভালো লাগে। এ দেখো মন্দিরের সামনাসামনি প্রায় চলে এসেছি, তাও যেন যেতেই পারছি না, এত ভিড়, আর চারিদিকে দোকান এত বসেছে, আর মানুষ চলা যাচ্ছে না, তার মধ্যে বৃষ্টি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো কত রকমের দোকান, কত জিনিসপত্র, নানা রকমের, এই যে ফটো স্ট্যান্ড, কত কিছু, বেলুন, এই যে এটা গেট, সামনে ওই পতাকাগুলো ঝুলছে, ওখানে হচ্ছে ভূতনাথ বাবার মন্দির, আর ডান দিকে একটা ঘাট আছে। দেখতে থাকো তোমরা, খুবই ভালো লাগবে তোমাদের আশা করছি। তো তোমরা কে কী করছো, সবাইকার কেমন কাটছে দিন, সামনে পুজো চলে এলো, সবাইকার কি মার্কেটিং শুরু হয়ে গেছে, কমেন্ট করো কিন্তু অবশ্যই, ঠিক আছে। দেখো তোমরা, এই যে লাইটিং পুরো গেট করেছে, এদিকে পুলিশের এই যে পুজো নিয়ে নিয়েছি, আমরা পুজো নিয়ে নিয়েছি, জিনিসের প্রচুর দাম, পুজো দেব। এই যে যাচ্ছি সামনে মন্দিরে পুজো দিতে, এই মালা, ধূপকাঠি, মোমবাতি, ফুল সবই নিয়ে নিয়েছি, জুতো রেখে আমরা পুজো দিতে যাচ্ছি। এই যে সামনে মন্দিরটা, দিয়ে এবারে আমরা পুজো দিলাম।
এই যে মন্দিরটা কি সুন্দর, তাই না? খুবই সুন্দর, এত ভিড়, শুধু ভিড়টা তোমরা দেখো, খুবই ভিড়, খুবই ভিড়। এই যে আমরা এবারে পুজো হইতে ঢুকবো। এই যে ভোলে বাবাকে পুজো দেব। কি সুন্দর লাগে না, আমার না কি ভালো লাগে জানো তো। তো এই যে মালা দেবো, পুজো দেবো। এই দেখো আমি গ্রিন কালারের চুড়ি পরেছি, আমার খুব ভালো লাগে। আমার এমনিতেই কাঁচা চুড়ি পরতে খুবই ভালো লাগে, তো পরি। ওই পুজোকে বসে পড়া হবে, সবাই পড়েছে, ভাল লাগে। আর পড়লে তো কোনো কিছু নেই, ভালোই লাগে ভাতগুলো। এই যে ভোলে বাবাকে, মা মনসাকে, সবাইকে মন থেকে পুজো করলাম, সবাইকে ভালো রাখতে বললাম, সবাইকার মনস্কামনা পূরণ করতে বললাম, খুবই ভালো লাগলো। এবারে এই যে প্রণাম করে নিলাম লাস্টবারের মতন একবার দেখে, কি ভাল লাগে বেশ আমার। বেরিয়ে পড়েছি সবাই। এই যে চা খাবো, এরপরে আমরা একটু, চা না খেলে হয়, চা তো খেতেই হবে। চা খেলাম, চা খেয়ে লস্যি খাবো, লস্যি খেয়ে একটু, লস্যি না খেলে হয়, ব্যাস রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আবার চলে এসেছি মেট্রো স্টেশনে, বাড়ি যাবো এরপরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো, কেমন? আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, ট্রেন এসছে, ট্রেন ধরবো, মেট্রো করেই যাব, মেট্রো করে বরানগর যাব, ওখান থেকে গাড়ি করে চলে যাব। খুবই ভালো কাটলো দিনটা। তোমরা সবাই কিন্তু বৃন্দাবন মন্দির থেকে অবশ্যই একবার ঘুরে এসো, খুবই ভালো, তোমাদের বারবার যেতে ইচ্ছা করবে। তো মেট্রোয় উঠবো আমরা, সবাই ভালো থেকো, ঠিক আছে? চলো বন্ধু, টাটা। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে আসছি, ওয়েট করো, ভালো থেকো তোমরা সবাই। এই যে সিট খালিই পেয়েছিলাম, উঠে গেছিলাম, ওই জন্য বসার সিট পেয়েছিলাম, রাত হয়ে গেছিলো তো, তাই সিটটা পেয়ে গেছিলাম আর কি। এই যে বসে আছি, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।